খালি অস্থির অস্থির ঠেরে বন্ধু বান্ধব কোনে থাকে, আমাকে একটাও বিয়ে দিচ্ছে না কেউ। বিয়ের জন্য এত চেষ্টা করতেছি, কেউ বিয়ে দিয়ে দিচ্ছে না। একটা মেয়ে পছন্দ হইলাম, তাও কেউ গুরুত্বই দিচ্ছে না আমার কথা। আমি তো পাগল হয়েছি, কিসের লাগে যে পাগল হয়েছি কেউ জানে না। সাকিব কোন আলিয়া কেবল তো এলাম। ভালো আইসাও, বসো। আমি বসে কথা কই, দুইজনে মনে সম্পর্কের আলাপ করে তাই বসো। এইভাবে বসো না, বসো। আমি বসিলাম। ব্যবসা বাণিজ্য কিরম চলতেছে? আল্লাহ দিতে মোটা। তোকারে খবর কি রে? এই তো ভালো। কেমন আছো? এ বড় ভাই নাকি? ভালো আছো? হ্যাঁ বসেন। অনেকদিন পর দেখা হলো। বসেন। হ্যাঁ, তোকারে কাছে আইছি, বসবো, গল্প করবো। তো খবর টবর কি? ব্যবসা বাণিজ্য তোর কিরকম চলতেছে? খুব ভালো। গাছ গাছ সেই বাগান মারতেছি। কইস কি? তাহলে তো তোরা বাগান করে শেষ করে হেলাবো নে। দুই সাইডে বাগান জল খোঁজ না পড়ে। না না, এই অন্যায় করা যাবে না। শোনেস, একটা কাটবো, 5টা লাগাবো, তবে কা দেশ বাইসলো। হে, লাগাচ্ছি তো। তোরা কাটিলা শেষ করে ফেলাচ্ছ, ঘটনা কি? এটা কিন্তু গাছ চলবে তো না। লাগাচ্ছি। শোনেক, এখন ভালো যে ব্যবসা করা যায় সেইটি কর। তোরা ভালো ব্যবসা করবে লাগলি ভালো একটা লোকের পরামর্শ নে। এই পরামর্শ না নিলি তো অবিলয়, বুঝিস না? একটা পরামর্শ দেন। পরামর্শ লিবু, তারপরে গাছ কাটিস আর যা করিস ব্যবসা ভালো হবে। কথা বুঝিস আচ্ছা, না? পরামর্শ দেন। হ্যাঁ, পরামর্শ তোকে দেওয়ার জন্য আমি আইছি। তোকে রাবণ ভাই, আরে আশা ভাই। কেমন আছো রে? ভালো আয় আছো বয় ভাই। বয় বয়, মেলা দিন পর দেখা। ভাই, ভাই। তোর সাথে দেখা করার জন্য বহুত চেষ্টা করতে, কিন্তু পারি নাই। আমার সময় ব্যবসা বাণিজ্য নিয়ে উঠলো একবারে এতটা? ব্যস্ত। না, বয় বয়, বসে গল্প করি। বসি বয় তাহলে বয় আমার বয়, ভাইবে। বসে গল্প করি। এমনি ভাই, এমনি ভাই। সবাই এ, বসে তোর ঝামেলা একটা দেখো। ভাব প্রকাশ করি। বাপ রে, আর কে কে কে? করতেছে না ওর তাহলে একটা শোনা স্যান্ডেল লাগবে। দিবি, তাও নাই। কে রে? আরেকজনের স্যান্ডেল গড়তলে দেওয়া লাগে। কথা কিন্তু একবারে খাঁটি কথা কইছে। একটু চরিত্র পাল্টা। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাই শোনেক, আমার কি বয়স কি কম হয়েছে ক? না, বয়স তো ভালো হয়েছে। আচ্ছা তোরা কি সব এত কিছু দেখিস, তুই আমার এই ব্যাপারটা তুই বুঝতিস না? তুই কি ব্যাপার একটু খুলে কত? তোরা এতগুলি তোকার সাথে এত উঠা বসা হরি। আচ্ছা কি হইছে ক, ভাইয়ে ক। ভাইয়ে না করলে বসবো কে ভরে? ভাইয়ে না করলে বুঝতে পারবো না তো। আমার বিয়ে হওয়া লাগবে, জানিস তুই শীত চলে যাচ্ছে না, বিয়ে কবে দেবো? আমার আব্বা দুঃখের কথা। কেউ কয় না। আহারে, কষ্টটা কিন্তু মনে লাগে গেছে। মনে আসলে এ শোন, বিয়ে যখন করবু একটু দাবি বসি, বিয়ে করবি তুই যাবি বসি। দুইটা কথা কই। কত লোক কামি কইছি জানিস? অসুবিধা নাই, বিয়ে করবো, বিয়ে দিয়ে দেবো। তুই বয় করিস কে? মেয়ে 4-5টা হাতে আছে। ওই দে, এ ভাই। তাহলে তো দেবি, মেয়েও তো পছন্দ করেই রাখছে। মেয়ে আমারও একটা পছন্দ। কইস কি? হ্যাঁ, আমার একটা পছন্দ, সেটা ভালো লাগে আমার এই মেয়েটা, বুঝছো? তাই নাকি? এখন ফোনে কথা কই, এখন কার কাজ কব? আব্বা তো ডাইরেক্ট কবি পারি না। না না, এই বয়সে কি আর টপ করে কোয়া যায়? এখন তোরা এক ব্যবস্থা হর, টিয়া পয়সা যা লাগে আমি আছি তো, বুঝিস নাই? তাহলে বেরে কালকেই দেই আসি গে। দেখ গা, লে কালকে কত যা। ফাইনাল, কালকে যাব। টিয়া দে 1000। ঠিক আছে। ফল ফলছি লিজা লাগবে না, আমি যাবে লিজা লাগবে না, দেয়া লাগবে না নে। কে রে, তুই আবার উঠি যাস কে? তোরা এতক্ষণ করলে খুব ভালো কথা কইছু, আর এখন এখন আবার কি করছে ও? 1000 টিয়া লাগে মেয়ে দেখতে লাগতে। তো টিয়া লাগে না। বয় দোস্ত শোন, বয়। কথা শোনে দোস্ত। এখনকার যে যুগ জামানা এসে গেছে, মেয়ে দেখতে কিছুটা খরচ করা লাগে। এ ভাই আমার কাছে 10 টিয়া আছে, লিজা। কি কইস না কইস, 10 টাকা করে নিয়ে 10 মেয়ে 10 টাকা মেয়ে দেয়া যায়। আজকাল কি আছে 10 টিয়া? স্যান্ডেল দে, স্যান্ডেল বাইরে বসে। যাস, একবার বেড়াবের গেলে তো আমার 10 টিয়া আলাদা তো ভাই। এত পোষপাশে থাইস তুই, আর তোর 10টি আলাত লওয়া লাগে, তাহলে এবার কি মেয়ে দেওয়া হবে নি? এ ভাই দেখ তো কি কয়, 10 টিয়া আলাদা আমি করছি দেব না। তো তুই 10 টাকা দিকে তোর কাছে কি টিহা নাই? আমার কাছে নাই জানি তো, তোর 10 টিয়া চাচ্ছি রে আচ্ছা ভাই। দেহি খুরসো আছে নাই? ও বললো আমার টিয়া, আমার কাছে কি খুরসো টিয়া থায় নাকি? খুরসো টিয়া তো নাই 10 টিয়া। তোর কাছে নাই? 10 টিয়া আছে মনে হয় দেই পথে। আমার কাছে আবার খুরসো টিয়া নাই। 10 টিয়া থাক কত আছে 10 টা। আছে 10 টিয়া 10 শোনে একবার দিলাম পরে আবার দিস মনে হয়। এলে তুই 10 টিয়া লে। এ ভাই তুই 10 টিয়া লে।
কে রে তুই লে, আমি কথা করছি, দাঁড়ালে ফকিরে ভিক্ষে দিচ্ছ নাকি আমারে? শোনে, তো দেখতেছি কালকে একটা অটো ভাড়া হারিয়ে যা, মেয়েটা দেখায়গা আর কথাবার্তা কয়াগা। তাহলে খারাপ আর মেয়ে দেখবো। কে রে এই একটা কর কথা হইলো রে। এই 10 টাকা ধরে তুই একজনের 10 টাকা করে টাকা দিতেছু, 30 টাকা। তুই এখানে মাটি খরচ তো 10 টাকা পাস না, 10 টাকা 30 দিন ধরে 30 টাকা কি কম মনে হচ্ছে? কে রে কথা তো সত্যিই কইছে রে। ঘটনা ঠিক আছে, কিন্তু 500 টাকা দিলে বের একটা মেয়ের ভাই জ্বালা ভালো মন্দ করে খাবির ফেললাম নে। ও শালা যে কিরপনের কিরপন, ও তো টাকা বাইর করবি না। ব্যবস্থা যাই আমারই করা লাগবে। যাই বাইরছে এডিলি টাকা পয়সা যাই দিক, শোনে টাকা পয়সা যাই দিক অসুবিধা নাই, যেহেতু বন্ধু লোক আমারে কিন্তু দেওয়াই লাগবে। না না উপকার হরি চল, দিয়ে এক চাচার কাছে যাই, চাচা কাকে চাচা রাজি কি করে। কয় সেই কথা শুনি, তারপরে যাও চাচা ঠে- চাচা রাজি করিয়ে দে। চাচা ঠেলে ওঠে। তাহলে কি বলতে হলো? যাবো না? হ্যাঁ যাবো না। হ্যাঁ তোর কথায় রাজি আছি, যাবো না। তুই তো বুঝতেছো আমার কথা, জানিসই তো শীত চলে যাচ্ছে, আমার এই শীতের ভিতরে বিয়ে হওয়া লাগবে। আচ্ছা তুই কথা চিন্তা করিস না, তোক বিয়ে দেবো এটা গ্যারান্টি। আচ্ছা, চাচাক যেভাবে বোঝান আমারে 2 দিন খালি সময় দে। 2 দিন সময় দে, 2 দিনের মধ্যে তোর বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আরো 10 টাকা লাগে দেবো না ভাই, বুঝছো? এ ভাই, তাহলে আমি চলে গেলাম, তুই আমার ব্যবস্থাটা করে দিস। আচ্ছা ঠিক আছে, তোর কিছু আর টেনশন ধরিস না, 10 টাকা 5 টাকা লাগে আমি দেবই। হাই রে কেপটে রে, আমার টিয়া দে, তুই আমাকে দিল, তুই এইরকম কেপটে আমি দিইনি রে। আমি কি তোর আলাদা টাকা দেবো না, তুই মনে হচ্ছু? এ তুই লক করে থাক, আমি দিয়ে দেবো না। আর ব্যবস্থাও করবি নি, দেবো না। বিয়েটা আগে হওয়া যাবে দে, ঠিক সব টাকা দিয়ে দিবি। তারপরে ব্যবস্থা হবে। আর চাচার কাছে চল, চল যা চাচা তুই, কি কয় শুনি। আমরা ওটা দেখতেছি। আয় চাচার কাছে আয় সবাই। আচ্ছা আগে জালা চাচার সাথে কথা বলি, হ্যাঁ চাচার সাথে কথা বলার পরে কি হয় না সে দেখবো না, চাচা কি কয় না চাচা কয়। রাজি হরাবই, ওই তো এখন বন্ধু মানুষ। সেটাই। চাচা পাইছি। চাচা তো পাই গেল। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাল্লাহ ভালো আছে। আরে চাচা এগুলো কি খান? বয়স হয়ে গেছে, এটা মানে ফেলা দেন, ওই এটা মরবেন তো। মাঝে মাঝে একটু টান দেই, 2-1টা খাইলা খাই না বেশি। সিগারেট খাই না তো। হ্যাঁ হ্যাঁ চাচা, যে দরকারে যে আমরা দরকারে। আইছি। তে আচ্ছা, আপনি বলো। আপনি যদি রাজি থাকেন কথাটা আমি বলতে পারি। আচ্ছা বলো আপনি দেখি শুনি। মুরব্বী মানুষ, কথাটা হইলো কি যে আপনার ছেলে একটা মেয়ে পছন্দ করেছে, এখন আপনি যদি রাজি থাকেন মেয়েটার সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়ে পারি। আমি ও ছেলের দায়িত্ব আমি নিতে পারবো না। কোন কি আবার? না না না, এটা কোনো কথা কইলেন? ও যে আলছে আর ঠিক মতো কাজ কাম করে না, আমি বিয়ে দেখি ওই বকি বরণ পোষণ আমি করবো নাকি? না চাচা শোনেন, সওয়াল পাল মানুষ একটু এদিক ওদিক হয়ে যায়। না বাবা, ওর কথা আমার কাছে কয় না, তোমার যদি দরকারে তোমরা বিয়ে দিয়ে দাও গা। না না, এটা কিন্তু একবারে না। অযৌক্তিকর কথা বললেন। আমি ওর দায়িত্ব আমি নিতে পারবো না। না না, এটা আপনার করা ঠিক হয় নাই। না না, আপনি বিয়ে দেয়া যাও তো। সওয়াল এমনিই কাম না না, আমি করবে। ওসব দায়িত্ব নিতে পারবো না, যাও তোমরা যাও। এমন না। ছাল ফাল না। কামড়তেছে না, আমার কথা শোনেন, কামড়তেছে না কিসের লাগে আমি সেটা বলি। বিয়ে দেন গা, বিয়ে দিলে ফেরে ওই বোর কথার মতো বোর চুনো কিনা লাগবে নি, পাউডার কিনা লাগবে নি, ওই লিপস্টিক কিনা লাগবে নি, তখন কাম ঠিকই ওসব হবে না। পাম্প পট্টি আমাকে দেওয়া লাগবে না, আমি জানি আমার ছেলে কিরকম। তোমরা পারো, তোমরা বিয়ে দিয়ে দাও গা, আমার কোনো আফসোস নাই, যাও। কারণ আমরা বিয়ে দিলে আপনি মাইনে নেবেন না। করে সারাটাক বিয়ে দেন গা। দূর, তোমাকে যা খুশি তাই করো গা, তো আমি ওর ছেলের দায়িত্ব নিতে পারবো না, তোমার যা খুশি তাই করো, হয় বিয়ে দাও গা না নিকে দাও গা, আমি ওসব দায়িত্ব নাই। চলে গেলাম। কি রে, কথাই কওয়া যাচ্ছে না, এ তো বিপদে পড়ে গেলে। শোন, যাই হোক আমরা 3 জন পরামর্শ করে ওক নিয়ে টিয়া যা খরচ হয় বিয়ে আমারই দেওয়া লাগবে। চল আরে সে দেখতেছি, হ্যাঁ, চল। চল আমরাই বিয়ে দেবো। ছাওয়াল মাথাটা আমার খাইলো, পোলাপান লাগা দিছে, বন্ধু বান্ধব লাগা দিছে, তোর বাপেক যা ধরে গা, আমাকে বিয়ে দিয়ে দিবি নি। শিখাইয়া প্রেম কি কারণে নাই তুমি আমার জীবনে। কত বড় বেদব দেখছি। তুই এনে বসে রয়েছু কে? এনে কি বসে রয়েছি কিসের লাগে, তুমি বুঝতে চাও না? আরে কি জন বসে রয়েছু? আর সালফালের কাজ কি কইছ তুমি? কি কইছি আমি? কি কইছ তুমি, মনে নাই তোমার? আমি তোর বিয়ের দায়িত্ব আমি নিতে পারবো না, সেটাই কয়া দিই। কিসের লাগে তুমি বিয়ের দায়িত্ব নিবি? হ্যাঁ, তোমার বউ লাগে আর আমার বউ লাগে না নাকি?
কত বড় আসপর্দা দেখছো, কত কত বড় আসপর্দা। কিসের আসপত্তা? এখন এই শীতের সময় মানুষের শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়িতে নতুন নতুন সোয়েটার দিচ্ছে, দুধ পিঠে খাওয়াচ্ছে, আমার আমার কি আউস করে না, একটুকু আউস করে না? আর তুমি কাজ বিয়ে দেবো লাই, বিয়ে দেবো লাই, তুমি বিয়ে দিবি লাই? তুই তো বড় বেদব হয়ে গেছো দেখতেছি। তুমি বাপ জন্যই কিছু করলাম না তোমার। তুমি পোলাখানের সাথে তোর যা খুশি তাই কর গা, বিয়ে আমি করবে তাই না, পারবো বিয়ে না। করবে টেহা না। গাছে 30 খান, ওকে 30 তিনজনে 10টা দিয়ে দিছি। টেহা গেল 30টা বিয়ে হলি না। আরে বাবা, ভাও কথা। দেখো না 2 দিনের ভিতর বিয়ে পারবো আমি। এ ওর আব্বা তো রাজি হলো না, যা করা লাগে আমারই করা লাগবে। এখন তিনজন মিলে একটা বুদ্ধি করি, শালাকে একটা শিক্ষা দে দেখি কই কি করা যায় তাহলে? শালা যে কিরপনের কিরপন, একটা শিক্ষা দেওয়াই লাগবে। তাই ঠিক আছে দিয়ে দিই। শোন, একটা- যেহেতু উঠে পড়ে লাগিছে, শিক্ষাটা দেওয়াই লাগবে। আমার একটা কথা শোন, শোন সব কানে কানে কওয়া লাগবে, বুঝছো? ঠিক আছে না? হ্যাঁ। বুঝছো? এই কথাই ঠিক, ঠিক। বলা যাবে নি। ঠিক আছে এইটি ঠিক, ওইটাই ঠিক কাম কর। আজকেই ঠিক আছে চল। চল। গাঁপুরে ছাইয়া যাচ্ছে, টেহা গেল 30 খান দিলাম, 10 টাকা করে দিলাম। কেরে ওরাই তো কেরে? এ আশা বল হ্যাঁ আইসু আয় দোস্ত, তোকলি আলাপ করতেছি। এ শোন, তাহলে- তোর বাপের কাছে গেছিলাম প্রস্তাব নিয়ে, হ্যাঁ এমন খারাপের খারাপ, আর তোর সাথে কিরপন আমারে এমন ভাবে অপমান ভাই করে কিরফোন তাড়া দিল। কিরফোনের কথা দিন কইস না। তুই কিরফোন কিরফোন হতে তো কিসের লাগে? আমি হিসাব করে চলি। তো কি 10টা দেয় নাই? তো কত তো 10টা দেয় নাই? দিছু আমারে সবাই আমরা টিয়া তো দিছু, সবাই ওই টিয়া জানি। দিয়ে আমরা মেয়েও দিয়ে আইছি। হ্যাঁ তুই যে মেয়ে এ ভাই। কথা কইছিল, মেয়েটা কিরকম? আরে আর কইস নি, ফাটাফাটি। এখন ঘটনা হইলো কি, তোর বাপ যে একবার ডাইরেক্ট না কয়া দিছে, এখন আমারে কাজ হইলো তোকে বিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ এখন আমরা সিদ্ধান্ত লিছি তিনজন মিলে যে ওক সাথে করে নিয়ে যালা এই মুহূর্তে নিয়ে যা বিয়ে দেবো, তাতে তুই কি করছো? এখনই হ্যাঁ আমার যে খুশি লাগতেছে ভাই। আব্বা কইস না, আর কইস না, ও কলবে বিয়ে দিয়ে দিবি না নে। তোর আব্বাক তোর কবে ভাইয়ে দিবি না? বইল নে। আমরা মিল করছি, খরচ যত লাগে আমরা দেবো। আমরাই দেবো না। তোরও চিন্তা কে? ভাই তুই হ্যাঁ তুই ভাই। তো বুকে আয় এ ভাই চল। এ ভাই শ্বশুর বাড়ি যাবো নি? হ্যাঁ চল। এই শোন, এ, ভাই। শ্বশুর বাড়ির ভালো মন্দ একাই খাইস না, আমারেও খাওয়াস। এ ভাই দুধ পিঠে বানাবি নি তাহলে? আরে যাই বানাই, যাই আমারে বানাই। একটু ভাগ দিস, তে চল তুই দেখি। চল তো। এখনই বীজ দেবো। এখনই তো বিয়ে দেবো, তোর বিয়ে ঠেকা কি তারে? আমরা আছি না, শ্বশুর বাড়ি যাবো, চিন্তাই করবি না। শ্বশুর বাড়ি যাবো রে, আজকে আমার বিয়ে। কি আশা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা। হ্যাঁ, ভালো কি আছেন? অবস্থা? এত খুশি খুশি লাগতেছে যে আজকে আজকে আমার বিয়ে। বিয়ে হ্যাঁ তোমার? হ্যাঁ তাই নাকি? তো দাওয়াত চাও তো দিলে না? আপনার দাওয়াত দেবো। তে আমার দাওয়াত পাই না। আব্বাকে কবলা, আপনাকে কবলা। আপনি কইছিলাম বিয়ে দেওয়ার কথা, আপনি দিছিলেন। ও বাবা, হ্যাঁ। আর তুমি এলালাই করতেছো বিয়ে? আমার 3টে বন্ধু আছে, ওকে হ্যাঁ। 10টা হারে দিছি, আমাকে আজকে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার আজকে বিয়ে বুঝছেন? হ্যাঁ। আমার বন্ধুরা সেই ভালো। কোন দেশে বিয়ে? তারপরেতপুর। তারপরে তোর বিয়ে? হ্যাঁ কোন পাগল আছে তোমার সাথে মেয়ে দিচ্ছে? সে তোমার সাথে বড় পাগল। আমি পাগল। তে পাগল নয় তুমি কি? তুমি যে কেপটের কেপটে 5টা টাকা খরচ করো না, আর ওখানে তোমার সাথে 10টা মেয়ে হারে দিছি, দিচ্ছে 30 টাকা খরচ করছি, 30 টাকা। 30 টাকার বিয়ে? 30 টাকার বিয়ে। আমি শ্বশুর বাড়িতে দুধ দিয়ে পিঠে বানাবি নি, খাবো না। দাও তুমি বিয়ে দিয়ে ভালো না, আমাকে বিয়ে দিতে। দুই বাবুদের একই অবস্থা দেখতেছি, খালি পরেরটা খাওয়ার লোক। যাও খাও গা, তোমার বিয়ে তুমিই খাও গা, আমার বিয়ে খাওয়া লাগবে না। আমি বউ আনেছি। বিয়ে দিয়ে কি খুশি হয়েছে, বিয়ের মনে কি যে পাইলেও রে, মনে হয় বউ পাইলেও না। এ শোন আশা বল, এই যে আমরা কিন্তু তিনজন বিয়ে দিয়ে দিলাম, এখন বউ বাদ দেওয়ার দায়িত্ব কিন্তু তোর। যেভাবে কাম করা লাগে তুই কাম করবো, কাম করিলে বউ বাদ দেবো। যদি কোনো খারাপ রিপোর্ট আসতেছে রে, তাহলে পার ললামালা কিন্তু ভেঙে লাগো। যা এখন তোগা মতো তোরা সংসার কর, আমরা আর 420 বাদ দিস।
কাম আমি কাজ কি করে বলছি? খাস। কাম কাজ করবো না এখন কাম কাজ আমি করিস। বউ পাইছি, আমি শ্বশুর বাড়ি যাবো কালকে। আচ্ছা জেনেই যাস যাস। এখন ঘটনা হলো আমারে কাম আছে, আমরা চলে যাব। হ্যাঁ। এখন তোরা সংসার করি এ ভাই কালকে ভাত নাইতে থুইছিলাম, খাবো লোকাটা। না, ভাত মাত কিছু খাবো না, আমি বাদ যাই, ভাত খাবো না, আমার কাম আছে। হ্যাঁ যা, তুই এখন যা সংসার করে খা, তোয়ারে ভালো হলে কাম করিস। আচ্ছা হ্যাঁ দেখে শুনে কাম করিস। আর ভোগ কিভাবে ভাত দেওয়া লাগে জানিস তো, কাম না করলে কেউ ভাত পাবি না। আচ্ছা এখন ভাত যা, দাও না। হ্যাঁ সংসার করে খা ভালো হয়। বসে বসে এনে বসে। দেখি 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 আমি মুখখান দেখি এ কে হারে আমি লাই মেলা দিন আগে তোমার মুখ দেখছিলাম, আজকে একটু দেখি, একবার মুখ দেখি দেখি। এ আমার বউ মারলো রে। ওরে, আমার বউ কোনে গেল রে? এ বউ, এ শোন, হ্যাঁ বিয়ে তো দিলে, এখন চল দেখি কি কীর্তি কি করে, একটু কীর্তি যা দেওয়া, দেখি। কাহিনীটা আগে দেখে আসি। হ্যাঁ, চল। চলে চল। দেখে আসি। এ ভাই তোরা আজা কোনে যাচ্ছ? কে রে তুই, তোর তোর অবস্থা কাছে কে? তো যাচ্ছে। তুই কি বউ আমার দিয়ালু ভাই জানিস? আমি তা কে কেমন সে? কেমন আমার মুখ দেখ করে যাইছি, আর আমার কলার দিনে আমার ঘুষি মারলো, কিল দিছে, লাত্তি দিছে। কোষ কি? বউ আমার দৌড় মারছে বউ। আর তোর তো এই রকমই দরকার। 30টা বউ পাওয়া যায় রে। এ ভাই কি তোর কই? শিক্ষা দেওয়ার জন্য আজকে বেড়াচালে মিসাল সাথে তোর সাথে বিয়ে দিচ্ছি, যাতে তোর ওরা শিক্ষা মেয়ে হয়। মানুষ আছিল না, না, ওই জন্যই তো এত বড় বাড়ি দিল, হ্যাঁ ঘুষি ঠিক দিল। আছে, এই জন্যই তোর শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করছি। আগে নিজের পায়ে দাঁড়াগা, কিরে? কাম কাজ করে গা। বিয়ে আমি করা তো আমার হলো- ভাই দাঁড়াইছি। বিয়ে করা হলো ফরজ, আগে কামাইছে তারপরে বিয়ে কর। আর 30 টাকায় বউ পাওয়া যায় রে। বই পাও না। হ্যাঁ এখন বুঝে শুনে কামাই কাজাই করি না, একটা মেয়ে বিয়েটা দেখতে করে গেলে ফের 1000 টাকা সংসার। খরচ তোরা হয়। বন্ধু এরকম বেমারি হলে সেরা মানুষের সাথে আমাকে বিয়ে দিল, হ্যাঁ তোকে শিক্ষা দেওয়ার জন্য। আমার ঘুষি দিছে, জানিস ওদের ছিঁড়ে গেছে আমার জামা। হ্যাঁ ভালো কাম ভালো করছে। হচ্ছে তো। এখন শিক্ষা দেওয়ার জন্য যেটা করছি সেটা তো গেছে। আমি আর জীবনে বিয়ে করবো না যা। আশাফুল আহ, কানতেছ কে? কি হয়েছে? আর স্যান্ডেলে বই এখানে কে? আমার বউ খুঁজতে গেছিলাম। বউ খুঁজতে গেছিলে মানে? হ্যাঁ করে তোমার বউ, তুমি না কইলে যে আমি বিয়ে করবো আজকে, তোমার বউ দেখতে আইলাম, চলো একটু বউটা দেখাই, আমাকে একটু দেখাও। আমার তো দিলেই না। আমার বন্ধুরা কি করছে জানেন? কি করছে? সেরা মানুষের সাথে আমাকে বিয়ে দিছে জানেন? এই, কি কয়? স্যার মানুষের সাথে কোনদিন বিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, এই বাসের গাড়ি লেগেছে, হ্যাঁ। লিজে খালি কেউ কইছে একটু মুখটা দেখে, হ্যাঁ। ও ভাই আমার ঘুষি দিছে, আইরে ঘুষির ওয়েট, বেটা সারা মানুষ ঘুষি হায়, দিলে হায়, কেমন হায়, হয় কি জানেন না? সর্বনাশে কাম করিছে। তোমার মতো মানুষের সাথে মেয়ে দিবি কিটা? বেটা চাওয়ালের সাথে বেটা চাওয়ালি তো দিবি লয়। কি করেন? আমি কি করছি? তাজা ওরা দিছে, ওরা কেন দিছে তুমি কি তা জানো? কি? তোমাকে শিক্ষা দেওয়ার জন্য দিছে, চরম একটা শিক্ষা দেওয়ার জন্যই তোমাকে এই বিয়েটা তোমাকে দিছে। বিয়ে করতে হলে নিজের পায়ে স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে ইনকাম করে বউকে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তবে গিয়ে তোমার সাথে একটা মেয়ে দেবে। আমি আর বিয়ে কথা কি হারবে বুঝতে না। পারছাও? ও বেইমানি, বিয়ে করবে না বেইমান, কেন? সবাই বেইমান। আর বেঈমান তো হবেই। বেটা সারা মানুষের সাথে আর বিয়ে দেয়, বেটা সারা বিয়ে হারা দেয়। তুমি 30 টাকা দিছো, 30 টাকা বিয়ে করা যায়? 30 টা মেলা কিছু, মেলা জানেন? কিছু 30 টাকা আন, বর্তমান বাজারে 3টে চা হয় না। তুমি কি তা জানো? তুমি 30 টাকা দাও বিয়ে করার জন্য। তোমার গল্প আমি শুনবো না, আর ভালো লাগতেছে না, আর সরো, যাও। ভালো তো লাগবে, উচিত কথা তো কইছি, ভালো তো লাগবে তোমার।